আজকে 2-3 দিন ধরে আমার ঘরে বাজার সদাইটা নাই। মেয়েকে ঘিরে সব স্বপ্ন এখন ভাসছে দুঃখিনী মায়ের নয়ন জলে। আদরের মেয়েটিকে বাঁচাতে ছুটে বেরিয়েছেন বিভিন্ন হাসপাতালে। তবে অর্থের অভাবে চিকিৎসা না হওয়ায় থমকে গেছে মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী সুক্রিয়ার জীবন। আমি ওর পেটে থেকে 10 টাকা করেছি। আমি ওর কষ্ট সহ্য করা পারি না। আমি একলাই বাধ্য হয়ে আমার মেয়ে নিয়ে মেডিকেলে দৌড়াই। বাবা বেঁচে থাকলেও সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেন না তিনি। মেয়ের সাথে কথা বললেও চিকিৎসা বিষয়ে কোনো চিন্তাই নেই তার। তাই তো আদরের মেয়েটিকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন অভাগী মা মিনা খাতুন। ওর খেলাধুলার বয়স, লেখাপড়ার বয়স, কিন্তু এটি পারতাছে না। ওর বিছানায় শুয়ে থাকতে হয়েছে। ওর অনেক কষ্ট, মা ওই আর সহ্য করা পারি না। শেরপুরের নালিতাবাড়ির পলাশপাড় গ্রামের বাসিন্দা মিনা খাতুন জীবিকার তাগিদে প্রায় 8 বছর ধরে কর্মরত ছিলেন গাজীপুরের একটি গার্মেন্টসে। তাই বাধ্য হয়েই 2 মেয়ে সুক্রিয়া ও জুইমণিকে রেখেছিলেন শেরপুরের তারাঘর নামাপাড়া গ্রামে তাদের নানির বাড়িতে। সংগ্রামী জীবনে নতুন করে এলো আরও এক বিপত্তি। গত বছর হঠাৎই পাইলসে আক্রান্ত হয় বড় মেয়ে মোসাম্মদ সুক্রিয়া আক্তার। পরবর্তীতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয় সে। আমার মেয়ে 22 থেকে ক্যান্সার ধরা হয়েছে। এই মহাখালী ক্যান্সার হসপিটালে 1.5 বছর ধরে চিকিৎসা করতেছে। 8টা কেমো দিচ্ছি, তারপরে 28টা রেডিওথেরাপি দিচ্ছি। 2বার সার্জারি হয়েছে, আবার সার্জারি লেগছে। আমার হাতে কোনো টাকা পয়সা নেই। আমি যা গার্মেন্টসে চাকরি করে যা টাকা পয়সা ইনকাম করেছিলাম সব শেষ। বর্তমানে অসুস্থ মেয়ে সুক্রিয়াকে নিয়ে ঢাকার করাইল বস্তিতে ছোট্ট একটি টিনের বাসায় থাকেন মিনা খাতুন। ভালো খাবার তো দূরের কথা, অনেক সময় দুবেলা দুমুঠো খাবারই জোটে না তাদের। মনে করেন ডাক্তার ওরা অনেক কিছু খাওয়াইতে কইছে, দুধ, ডিম, ঘুষ, মাংস, গরুর মাংস। আমি এলে ওর চিকিৎসাই কম না, এলেই খাওয়াবো। আমি ওরা এলে কিছু কিনে খাওয়াইতে পারি না। একটা ফল ফলান দিয়ে কিচ্ছু খাওয়াইতে পারি না। ব্যয়বহুল এই চিকিৎসায় যেন প্রতিদিনই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সুক্রিয়া। অভাবের সংসারে যেখানে দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে চিকিৎসার অর্থ জোগাড়ে দিশেহারা অসহায় মিনা খাতুন। একবার অপারেশন করেছিলাম 4-5 লাখ টাকার মতন। ডাক্তারে বলছে যে ট্রিটমেন্ট চালায় যাইতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। সবার প্রথম সবাই দোয়া করবেন আমার মেয়ে যাতে আল্লাহ সুস্থ করে, অনেক করে দোয়া। আর আমার মেয়ের নাকি সাহায্য চাই। আমার মেয়ে যতদিন বেঁচে আছে আমার মেয়ের চিকিৎসা চালাই দেখতে পারি, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সুস্থ হয়ে আবারও পড়ালেখা করতে চায় সুক্রিয়া, দূর করতে চায় মায়ের সব দুঃখ কষ্ট। বোনের কথা অনেক মনে পড়ে। ওরা মেয়ের সাথে মাদ্রাসা যাইতাম, নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, সব পড়তাম। আমি বড় হয়ে আমার মাকে দেখবো, আমার মায়ের খেয়াল রাখবো, সবসময় মায়ের পাশে থাকবো। আমার মা আমার জন্য অনেক কষ্ট করতেছে, আমার বাবা এতটুকু কষ্ট করে না। একসময় সদা হাস্যোজ্জ্বল সুক্রিয়ার এমন অসুস্থতায় সুস্থতা কামনা করছেন প্রতিবেশীরাও। বিত্তবানদের কাছে সহযোগিতা চান তারা। যতটুকু পারেন আপনারা হাত বাড়িয়ে দিন, সাহায্য করুন। আর আশা করি আপনাদের দোয়াও দিয়েন, আপনাদের দোয়া যেন সে সুস্থ হয়ে উঠুন।